আগামী 26 এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে সুষ্ঠু নির্বাচনের দাবি জানালেন ইন্ডিয়া জোটের সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং। আগামী 26 এপ্রিল আসন্ন পূর্ব ত্রিপুরা লোকসভা উপজাতি সংরক্ষিত আসনে ইন্ডিয়া জোটের বামফ্রন্ট প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে জয়ী করার আহ্বানে ধলাই ত্রিপুরা জেলা কমলপুর মহকুমার শান্তিরবাজার জোনালের উদ্যোগে এক মিছিল ও নির্বাচনী সভা সংগঠিত হয়। উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া জোটের বামফ্রন্ট প্রার্থী রাজেন্দ্র রিয়াং, ত্রিপুরা সিপিআইএম দলের সম্পাদক মণ্ডলীর সদস্য রাধাচরণ দেব বর্মা, সিপিআইএম কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন দাস, শান্তিরবাজার জোনালের কনভেনার তাপস সিনহা, সিপিআইএম নেতা রাসবিহারী ঘোষ, কংগ্রেস নেতা হাসান চৌধুরী সহ অন্যান্যরা। সভা থেকে ইন্ডিয়া জোটের বামফ্রন্ট প্রার্থী রাজেন্দ্র রিয়াং আসন্ন 26 এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে সুষ্ঠু ভোটের দাবি জানিয়েছে নির্বাচন কমিশনের নিকট। তারা বলেছিল, মানুষের সামনে প্রতিশ্রুতি দিয়েছিল, বছরে 2 কোটি বেকারদের চাকরি সংস্থান তারা করবেন। কালো টাকা এনে ভারতবর্ষের সমস্ত লোকদের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলিয়ে 15 লক্ষ টাকা করে দেবে। মা বোনদের ইজ্জত রক্ষা করবে। দ্রব্যমূল্য বৃদ্ধি হতে দেবে না। ছাত্র ছাত্রীদের পঠন পাঠনের জন্য, বিশেষ করে মেয়েদের, আপনারা শুনেছেন যে বেটি বাঁচাও বেটি পড়াও, কলেজ স্তর পর্যন্ত একটা পয়সাও লাগবে না। বলেছিল কৃষকদের মজুরি, তাদের আয় বাড়াবেন, শ্রমিক কৃষকদের আয় বাড়াবেন, বিভিন্ন সুযোগ সুবিধা দেবেন। যারা ব্যবসা বাণিজ্য করছেন, ছোট এবং মাঝারি ব্যবসায়ী, তাদের জন্য অনেক স্কিম হবে, তাদের সুযোগ সৃষ্টি করবে তারা। এছাড়াও শিক্ষক কর্মচারীদের বেতন বৃদ্ধির কথাও তারা বলেছিল। এইভাবেই মানুষের সামনে বহু প্রতিশ্রুতি তারা দিয়েছিল। কিন্তু 5 বছর, আমরা প্রথম 5 বছর কি দেখলাম? যা তারা প্রতিশ্রুতি দিয়েছিল সব খেলাপ করেছে। সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা যারা শ্রদ্ধেয় নির্বাচক মণ্ডলী, আপনাদের একটা মূল্যবান এই ভোটটা আপনারা প্রয়োগ করে আপনাদের পছন্দ মতন ভোট দিয়ে জয়যুক্ত করানোর জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। বন্ধুগণ, ভারতবর্ষের অবস্থায় আপনারা জানেন যে ভারতবর্ষের বর্তমান বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার, এই সরকার স্বৈরাচারী সরকার, এই সরকার তানাশাহী সরকার, যেই সরকারটা দুইবার জয়যুক্ত হয়ে 10 বছর শাসন ক্ষমতায় আছে। বরং আমরা দেখেছি নোটবন্দি করেছে, তারপরে চাকরির দরজা বন্ধ করে দিয়েছে, মা বোনদের ইজ্জত লুণ্ঠন হয়েছে, শিক্ষক কর্মচারীদের কোথায় তাদের বেতন বৃদ্ধি, দ্রব্যমূল্য বৃদ্ধি হু করে বেড়েছে, জীবনদায়ী ওষুধের দাম কি পরিমাণে বেড়েছে আপনারা